তোমরা সবাই জানো টেট পরীক্ষা আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। তো এবার হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের শেষ মুহূর্তের প্রস্তুতি। তো অনেকেই টেনশনের মধ্যে দিয়ে আসো যে আমার প্রিপারেশনটা কেমন হয়েছে, অনেকে আবার এই টেনশনের মধ্যে দিয়ে আসো পাস করুন কিনা, নানা টেনশনের মধ্যে দিয়ে তোমরা আসো। তো আজকের ভিডিওটা আমি তোমরা টেট পরীক্ষার শেষ পর্যায়ের প্রিপারেশন নিয়ে আলোচনা করব। তো আমি ভিডিওটা শুরু করার আগে ত্রিপুরা রাজ্যের সমস্ত টেট পরীক্ষার্থী বন্ধুদের ত্রিপুরা টেট এক্সপিরিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি 3টা ভাগে ভাগ করে আলোচনা করব। তো প্রথম ভাগ, যারা 2022 সালে টেট পরীক্ষা দিছো, তোমরা কৃতকার্য হতে পারো না, তো তোমাদের জন্য প্রথম পার্ট। সেকেন্ড পার্ট আলোচনা করুন যারা 22 সালের পর প্রিপারেশন শুরু করছো তোমরা নিয়ে। থার্ড পার্ট, যারা 2025 সালে টেট পরীক্ষা নোটিফিকেশন দিছে পরে তোমরা প্রিপারেশন শুরু করছো, এই পার্টটা নেই। 3টা ভাগে আলোচনা করো। তো প্রথমেই বলে রাখি, যারা টেট পরীক্ষা দিবা 2025 সালে লিখে প্রিপারেশন করতেছো, প্রত্যেকটা স্টুডেন্টের প্রিপারেশন কিন্তু খুবই ভালো, খুবই হাই লেভেলের। ঠিক আছে, যথেষ্ট পরিমাণ তোমরা পড়ছো, যথেষ্ট পরিমাণ তোমরা পরিশ্রম করছো, খুবই সূক্ষ্মভাবে তোমরা পড়ছো। প্রত্যেকটা টপিক ধইরা, প্রত্যেকটা টপিককে ভালোভাবে বিভিন্ন বই গাইডটা তোমরা প্রিপারেশন করছো। ঠিক আছে, অনেকে আবার সেলফ স্টাডি করছো, অনেকে আবার কোচিং, যে যেভাবে পড়ছো প্রত্যেকটা স্টুডেন্টের প্রিপারেশন কিন্তু খুবই হাই লেভেলের, খুবই হাই লেভেলের ভালো প্রিপারেশন। ঠিক আছে, এইবার হচ্ছে তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতি। তো এবার কি করবা? এবার হচ্ছে ভাই এখন হচ্ছে রিভিশনের পালা। প্রত্যেকটা স্টুডেন্ট এখন হচ্ছে রিভিশন। ঠিক আছে, এখন শুধু রিভিশন তা না, অনেকে কিন্তু আবার আগে থেকে রিভিশন দিয়ে পড়ছো বা আগে থেকে রিভিশন শুরু করছো। এমনও স্টুডেন্ট আছে অনেকের কিন্তু রিভিশন সিডিপি একটা সাবজেক্ট রিভিশন দিতে অনেকের একদিন লাগে, অনেকের আবার হাফ ডে লাগে। ঠিক আছে, তো অনেকে এই কথাটা নিয়ে হাসাহাসি করতে পারো যে হাফ ডে কিভাবে। আর ভাই, একটা স্টুডেন্ট যদি একটা বইয়ে যদি 10 বার থেকে 15 বার রিভিশন দেয়, তখন তার যত রিভিশন পড়বো তত রিভিশনের টাইম কমে যাবে। ঠিক আছে, প্রথম যদি রিভিশন দিতে 10 দিন লাগে, ঠিক আছে, 2 বার 3 বার রিভিশন দিতে গেলে পড়লে তখন এটা আস্তে আস্তে টাইমটা কমে যাবে। ঠিক আছে, তো অনেকের আবার এইভাবে অনেকে রিভিশন প্রচন্ড পড়ছে, আবার অনেকে নতুন করে মানে সবকিছু শিক্ষা নতুন করে প্রিপারেশন রিভিশন শুরু করছো। ঠিক আছে, তো যারা প্রত্যেকটা স্টুডেন্টের প্রিপারেশন ভালো, কিন্তু যার যতবার রিভিশন পড়বো প্রত্যেকটা সাবজেক্ট তার প্রিপারেশন তত হাই থাকবো। ঠিক আছে, তো 2022 সালে যারা পরীক্ষা দিছো, তোমরা যারা কৃতকার্য হইতে পারছো না, তোমরা কিন্তু প্রিপারেশন খুবই ভালো, খুবই হাই লেভেলের, কারণ তোমরা অভিজ্ঞতা আছে। ঠিক আছে, টেট পরীক্ষা অনেকটা অভিজ্ঞতা কাজে লাগে। ঠিক আছে, তো 2022 সালে টেট পরীক্ষার পর যারা নতুন করে প্রিপারেশন শুরু করছো যে না আমি এইবার ভালো করে পড়ব, তোমরা কিন্তু যারা সারা বছর টেট পরীক্ষার সাথে যুক্ত রইছো আসো, যে সারা বছর 2022 এবং 23-24 প্রত্যেকটা সারা বছর তোমরা পরীক্ষার সাথে যুক্ত, ভালো করে পড়ছো, তো তোমরা প্রিপারেশন খুবই ভালো। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্ট খুবই ভালো। আর যারা কি না এই 2025 সালে যে টেট পরীক্ষা হইব, এই টেট পরীক্ষা নোটিফিকেশন দেওয়ার পর প্রিপারেশন শুরু করছো, তোমরা কিন্তু অনেকেই কিন্তু ছড়াই ছিটিয়ে পড়ছো, অনেক কিছু টপিক সুইটা দিছে যে পড়া হয়েছে না, এমনি নর্মালি যাইবা পরীক্ষা দিতা। ঠিক আছে, অনেকের আবার প্রিপারেশন যার মতো প্রিপারেশন মোটামুটি ভালো। ঠিক আছে, তো যে যতটুকু পড়ছো এই সময় কিন্তু ভাই তোমরা রিভিশন দেওয়ার কাজ প্লাস আরেকটা কথা মনে রাখবা, এক্সট্রা যে ইম্পর্টেন্ট টপিকটি মাথা থাকবে ওই টপিকটি একটু টাচ করবা এই মুহূর্তে। ঠিক আছে, যেহেতু টেট পরীক্ষা একটু টাফ পরীক্ষা ধরতে গেলে, আর এই পরীক্ষা কিন্তু একটা বুদ্ধিমত্তা লাগে পরীক্ষার মধ্যে, যে আমি সবকিছু পড়ে গেছি সবকিছু পড়ে লাইছি বললি যে আমার কমন পড়বে এমন না। পরীক্ষার মধ্যে কিন্তু ভাই বুদ্ধি লাগে, কিছু একটা উপস্থিত বুদ্ধি কাজে লাগে, এটা সবাই জানে। যে প্রশ্ন তুমি পড়ে গেছো তোমার 150টা প্রশ্ন কমন পড়বো এমন না। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কমন পড়বো এমন না, কিন্তু ওই জায়গায় তোমার উপস্থিত বুদ্ধি কাজে লাগাই দিব। উপস্থিত বুদ্ধি কোনটা? এই যে তুমি এতদিন প্রিপারেশন করছো 3 মাস ধরে, এই প্রিপারেশনটা কি শিখছো, ওই পড়াটাই তোমার ওই জায়গাতে কাজে লাগবে। ঠিক আছে, ওভারঅল প্রত্যেকটা স্টুডেন্টের পেপার 1 পেপার 2 প্রত্যেকটা স্টুডেন্টের প্রিপারেশন ভালো, সবাই যথেষ্ট পরিমাণ সময় পাইছো, এই সময় নিয়ে টপিক ধইরা সিলেবাস ধইরা তোমরা প্রিপারেশন করছো, ভালো প্রিপারেশন, হাই লেভেলের প্রিপারেশন। অনেকের অনেকবার রিভিশন পড়ছে, অনেকের একটু কম রিভিশন পড়ছে, এই নিয়ে কোনো টেনশন নাই। পরীক্ষার সামনে যে সময়টুকু আছে ওই সময়টুকুরে সবগুলো সাবজেক্ট সিস্টেমেটিক ভালোভাবে রিভিশন দাও। সিস্টেমেটিক বলতে অনেকে আবার আমার কমেন্ট করছো যে কিভাবে রিভিশন দেবো।
যেভাবে আগে শিক্ষা পড়া রিভিশন দিছ, ঠিক আছে, ওইভাবেই দিব। এখন তো শিক্ষার পরিমাণ নাই, ওই জায়গায় রিভিশন মানে কন্টিনিউ একটা সাবজেক্টের পর পর একটা সাবজেক্ট ঘুরে ফিরে কন্টিনিউ পরীক্ষার আগের দিয়ে অবধি রিভিশন দাও। আর গ্রামারটা নিয়মিত প্র্যাকটিস কর, গ্রামার প্যাডাগজিক্যাল পার্টগুলো নিয়মিত প্র্যাকটিস করো, দেখো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের পরীক্ষার প্রাক প্রস্তুতির কাজ। রিভিশন, গ্রামার রুলসগুলো দেখা, গ্রামার প্র্যাকটিস করা, আর প্যাডাগজিগুলো দেখার এক্সট্রা কোন কোন ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে এইগুলো তোমরা ফলো করা। এগুলো হচ্ছে পরীক্ষার আগের প্রাক প্রস্তুতির কাজ, ঠিক আছে। এইভাবে পড়ে যাও, আশা করি তোমরা কোনো সমস্যা হইতো না, ঠিক আছে। অনেকের আবার কনফিডেন্স লো, যত অনেকের আবার প্রিপারেশন মানে মানে রিভিশন দিতে দিতে এমন অবস্থা আছে একঘেয়েমি ভাবায় বসছে। মানে সাপোজ মনে করো আমি প্রিপারেশন করতেছি মানে রিভিশন দিতে দিতে এমন অবস্থা আছে আর পড়তে ভাল লাগে না, মানে বিরক্তি ভাবায় বসছে রিভিশন দিতে দিতে। ওই জিনিসটা আইলেই তুমি মনে করবা যে তুমি মোটামুটি প্রিপেয়ার্ড, মানে মনের ভিতরে আর আইতো না, মানে এবং এরকম একটা ভাবাইবো যে আবার পড়তে বুঝতে ভালো লাগতেছে না, মানে রিভিশন দিতে দিতে এমন আছে সবকিছু তোমার কমপ্লিট, টেনশন নাই, টেনশন লেস। এই জিনিসটা যখন এই একঘেয়েমি টাইপ হবে পড়ার প্রতি যে আমার ভালো লাগতেছে না, কত রিভিশন তুমি পড়ারে, এই জিনিসটা যখন আইবো মনের মধ্যে ফিল করবো যে সবকিছু আইসে, অটোমেটিক তোমার মনের মধ্যে অটোমেটিক এটা আইবো। এই জিনিসটা যখন আইবো তুমি মনে করবো যে তোমার মোটামুটি তুমি মানে ঢল ভয়হীন, তুমি প্রিপেয়ার, প্রত্যেকেই প্রিপেয়ার। তারপর এই জিনিসটা আইলে মনে করবো যে তুমি মানে তোমার টেনশনলেস, মোটামুটি মনের থেকে তুমি স্যাটিসফাইড জিনিসটা আইসে। আবার অনেকের এমনও হয় কি যে মনে করো তুমি একটা সাবজেক্টে মনে করো হার্ডলি আজকে রিভিশন দিছো, একটা সাবজেক্ট ফুললি রিভিশন দিছো, স্যাটিসফাইড মনে রিভিশনটা হয়েছে, তৃপ্তি যেটা শান্তি রিভিশন হয়েছে। আবার 2 দিন পরে এই সাবজেক্টটা লইবো, দেখবা রিভিশনটা মনের মতো তৃপ্তি হয়েছে না, তাহলে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আইতে পারে যে আমার তো রিভিশন ভালো করে হয়েছে না। না, এরকম না, রিভিশন হয়েছে, যথেষ্ট হয়েছে। কোনো সময় রিভিশন দিলে স্যাটিসফাইড জিনিসটা আইবো, আবার কোনো সময় আইতো না, ঠিক আছে। এই নিয়ে কোনো ব্যাপার না, ওভারঅল তোমার রিভিশন হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল তোমরা আজকের ভিডিওটা পরীক্ষার প্রাক প্রস্তুতি নিয়ে, ঠিক আছে। যে সময়টুকু আসছে, আজকে 9 তারিখ আমি ভিডিওটা শুট করছি, ঠিক আছে। তো 10 তারিখ থেকে যথেষ্ট সময় তোমরা যে সময়টুকু আসছে এনাফ সময় প্রত্যেকটা দিন, এই মুহূর্তে প্রত্যেকটা দিন ভালো করে পড়া, রিভিশন দাও। এই মুহূর্তের পড়াগুলো সারা জীবন মনে থাকবো। তুমি ক্লাস 10-এ 12-এ কলেজে কি পড়ছো, ফার্স্ট ডিভিশন গোল্ড মেডাল, কেউ মনে রাখতো না, কিন্তু এই সময় পড়াটা প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে স্মরণীয় হয়ে থাকবো। আমি বারে বারে বলতেছি প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে এই পড়াটা মনে হয়ে থাকবো। কারণ অনেকে কি করছো, সেলফ স্টাডি করে পড়তেছো, অনেকে টিচারের কাজ, যে যেভাবে পড়তেছো পড়াটা হয়েছে মেইন, কারণ পড়তেছো তুমি, প্রিপারেশন করতেছো তুমি, এই জিনিসটা হয়েছে মেইন। সো এই পড়াটা সারা জীবন ইয়াদগার হয়ে থাকবো, ঠিক আছে। তো মানে কইতে পারবা যে আমি পরিশ্রম করছি একসময়, এই পরিশ্রমটার কাজে লাগো। এক্সট্রা হেডেক চিন্তা বাদ দাও, পরীক্ষার রুমে গিয়ে দেখা যাইব, উপস্থিত বুদ্ধি কাজে লাগাই দিব রুমে গিয়ে, ঠিক আছে। তো যেভাবে পড়তেছো স্মুথলি রিভিশন দিয়ে যাও, একটার পর একটা রিভিশন দাও, চ্যাপ্টার ওয়াইজ যে যেমন রিভিশন দিতেছো, অতদিন পড়ে আইসো রিভিশন দিছো, সেই সিস্টেমটারই ধারাবাহিকতাটাই ধরে রাখো পরীক্ষার আগের দিন অবধি। প্রত্যেকটা স্টুডেন্টই একটা নিজস্ব প্ল্যান করে পড়তেছো, এই প্ল্যানটারে এইভাবেই ধরে রাখো, সিস্টেম চেঞ্জ করো না, যেমন পড়তেছো এমনি পড়ো। আশা করি মোটামুটি তোমরা সবকিছুই কাভার হয়ে যাবো, ঠিক আছে। তো আমি তোমরা টেট পরীক্ষা নিয়ে আরো কিছু ভিডিও আপলোড করুম। টেট পরীক্ষা মধ্যে টেট 1-এর যারা আসো কিভাবে পরীক্ষা আনসার করবা, কোন সাবজেক্টটা ধরবা, টেট 2, ঠিক আছে, সমস্ত কিছু আমি তোমরা তুলে দেবো। তো বন্ধুরা, এই ছিল তোমরা আজকের ভিডিওটা। দেখা হইব পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।